নমস্কার। আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 8ই মে। এবছরের থিম হচ্ছে ইউনাইটিং কমিউনিটিস প্রায়োরিটাইজিং থ্যালাসেমিয়া পেশেন্টস। আসলে এর মানে হচ্ছে আমাদের সকলে একত্রিতভাবে যাতে আমরা এই থ্যালাসেমিয়ার বিরুদ্ধে যুদ্ধটা করতে পারি, সেই জন্য আমাদের কমিউনিটি হিসেবে আমরা সকল মানুষ হিসেবে আমরা যাতে একসাথে একত্র হয়ে আমরা যাতে কাজ করতে পারি, সেটা আমাদের দেখতে হবে থ্যালাসেমিয়াকে কন্ট্রোল করার জন্য। থ্যালাসেমিয়া একবার যদি হয়ে যায়, কারোর কোনো বাচ্চা যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়, তখন তার চিকিৎসা একমাত্র রক্ত দেওয়া এবং কিছু রক্তটাকে চিলেট করা, মানে আয়রনটাকে বার করে দেওয়া শরীর থেকে। এছাড়া করণীয় কিন্তু খুব বেশি কিছু থাকে না। তার মানে হচ্ছে যে থ্যালাসেমিয়া কিন্তু একবার জন্ম নিয়ে নিলে সে বাচ্চা সারা জীবনের মতন একরকম অসুস্থই থাকবে, যদি না তার জিন থেরাপি অথবা যদি আমরা তাকে বোন ম্যারো ট্রান্সফিউশন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে যদি তাকে সুস্থ না করতে পারি, যেটা খুবই ব্যয় সাপেক্ষ এবং খুব কম জায়গাতেই হয়, তাছাড়া কিন্তু তার কোনো চিকিৎসা নেই। তো সুতরাং এখন কি দাঁড়াচ্ছে, চিকিৎসা মানে হচ্ছে থ্যালাসেমিয়ার রক্ত দেওয়া এবং কিছু ওষুধ দেওয়া। তো সেই জন্য আমাদের তাহলে কি করতে হবে প্রতিরোধ করার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা প্রথম হচ্ছে আমাদের কিন্তু থ্যালাসেমিয়ার আগে এটাকে ধরে ফেলতে হবে। তার জন্য আমরা কাউন্সেলিং করব এবং এই কাউন্সেলিংটা স্টার্ট হবে যখন বাচ্চা কিশোর অবস্থায় আছে, তখন থেকেই আমরা কাউন্সেলিং করতে পারি। আমরা তাদের ব্লাড স্যাম্পল নিয়ে ডিটেক্ট করতে পারি, আমরা বিভিন্ন ক্যাম্প করতে পারি, স্কুলে ক্যাম্প করতে পারি, আমরা কলেজেসে ক্যাম্প করতে পারি, প্রি ম্যারাইটাল কাউন্সেলিং করতে পারি, বাচ্চা বিয়ে হওয়ার আগে আমরা স্বামী স্ত্রী হতে চলেছে এরকম কাপলসদের নিয়ে আমরা তাদের ব্লাড পরীক্ষা করে দেখতে পারি এবং দেখতে পারি তারা থ্যালাসেমিয়া কেরিয়ার কি না। সুতরাং থ্যালাসেমিয়া যদি কেরিয়ার হয়, তাহলেও কিন্তু তারা যদি বিয়ে করে, তাতে যে সব বাচ্চাই থ্যালাসেমিয়া জন্ম নেবে তা কিন্তু নয়। 25% থ্যালাসেমিয়া পেশেন্টস হবে, 50% কেরিয়ার হবে। গর্ভাবস্থায় থাকাকালীন কিন্তু সেটা আমরা টেস্টের মাধ্যমে আমরা কোরিয়ানিক ভিলাই স্যাম্পলিং করতে পারি, আমরা অ্যামনিওটিক ফ্লুইড স্যাম্পলিং করতে পারি। এই টেস্টিংয়ের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে থ্যালাসেমিয়া বাচ্চা হতে চলেছে কি না। তো সুতরাং যদি বাচ্চা থ্যালাসেমিয়া হতে চলেছে জানতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইটাকে অ্যাবর্ট করে দিতে হবে বাচ্চাটাকে। তাহলে তা না হলে কিন্তু অসুবিধা হবে এবং সেটা আমরা 20 উইকের আগেই আমাদের এটা করতে হবে। আমাদের 20 সপ্তাহ হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সির একটা ডেট বলা থাকে, তার আগে এই ব্যাপারটা করে ফেলতে হবে। তো আমাদের সোসাইটিতে আমরা যে ইউনাইটিং কমিউনিটি যেটা বলছি, আমাদের বিভিন্ন স্তরে সকল মানুষের মধ্যে এই সচেতনতাটা জাগাতে হবে। এইটা হচ্ছে আমাদের সকলের কাজ। এটা শুধু সরকার একা করবেন না, আমাদের সামাজিকভাবে ডাক্তার, প্যারামেডিক্যাল স্টাফ এবং অন্যান্য যারা এই সম্বন্ধে যারা একটু ওয়াকিবহাল, তারা যদি এই জিনিসটা ছড়িয়ে দেন যে বিয়ের আগে বাধ্যতামূলক সবাইকে থ্যালাসেমিয়া টেস্টিং করতে হবে, স্কুল কলেজে থ্যালাসেমিয়া ক্যাম্প করতে হবে, তাহলে কিন্তু অনেকভাবে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। এখন আমাদের ইন্ডিয়াতে যে প্রেভেলেন্স রেট বলা হচ্ছে 3 থেকে 4%, আর ওয়েস্ট বেঙ্গলে প্রেভেলেন্স রেট হচ্ছে 6 থেকে 10%। অনেক অংশেই আমরা এটা দেশের থেকে এগিয়ে রয়েছি। সেটা কিন্তু ভালো না, এই এগোনোটা কিন্তু কোনো মতেই ভালো না। এটা অ্যাকচুয়ালি আমাদের পিছিয়ে থাকাই বলতে হবে। এবং থ্যালাসেমিয়ার মধ্যে আমরা HBE থ্যালাসেমিয়াটা, সেটাই আমাদের পশ্চিমবাংলায় অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে।